অক্সিজেন কিভাবে পৃথিবীকে ধ্বংস করতে পারে? আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন যে আগুন আমরা জ্বালাই সেটার আসল জ্বালানি কি? লাইটারের ছোট্ট শিখা হোক এবং বিশাল অগ্নিকাণ্ড, সব কিছুর পিছনে লুকিয়ে আছে একটাই নাম, অক্সিজেন। হ্যাঁ, যে অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখে সেই অক্সিজেন একদিন পৃথিবীকে ধ্বংস করতে পারে। অক্সিজেন নিজে আগুন জ্বলে না, কিন্তু যে কোনো দাহ পদার্থকে মুহূর্তেই আগুন ধরিয়ে দেয়। এটা কিন্তু আমরা ছোটবেলায় বইয়ে সবাই পড়িয়েছি। ভাবুন তো, একটা মোমবাতি কেমন করে শান্তভাবে জ্বলে, কিন্তু যদি বাতাসে অক্সিজেন বাড়ানো হয় তাহলে সেই মোমবাতি আগ্নেয়গিরির মতো ফুলে ফেপে উঠবে। আমরা প্রতিদিন যে স্বাভাবিক নিঃশ্বাস নিই তাতে প্রায় 21% অক্সিজেন আছে, কিন্তু যদি সেটা দ্বিগুণ হয়ে যায়, আগুন এমন ভয়ঙ্কর হয়ে উঠবে যা কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। মানে 21 থেকে যদি 42%-এ পৌঁছায় তাহলেই। এটা কিন্তু কোনো কল্পনা না, আমরা ইতিহাস দেখেছি। অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বুশফায়ার, ক্যালিফোর্নিয়ার বনে আগুন, গ্রিস আর পর্তুগাল শহর পড়ে যাওয়া, সবই ঘটেছিল অক্সিজেনের সমৃদ্ধ শুষ্ক বাতাসে। যেখানে আগুন একবার শুরু হলে দমকল বাহিনীও তাকে থামাতে পারে না। আগুনের শত্রু পানি, কিন্তু অক্সিজেনেই করে তোলে তাকে অদম্য দানব। কারণ কি জানেন? পানির মধ্যে অক্সিজেন আছে। কোটি কোটি বছর আগে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা আজকের চেয়ে অনেক বেশি ছিল, প্রায় 35%। সে সময় প্রাণীরা ছিল বিশাল আকারের, বিশাল আকৃতির ড্রাগন ফ্লাই, দানব আকৃতির পোকামাকড়। কারণ বেশি অক্সিজেন মানে বেশি এনার্জি, আর সাথে সাথে বেশি আগুনের ঝুঁকিও। ভাবুন, তখন যদি আগুন লাগতো সেটা এক মহাদেশ পুড়িয়ে দিতে পারত। আমরা পূর্বের ভিডিওতে ডাইনোসর কিভাবে পৃথিবীতে ছিল এবং কিভাবে ধ্বংস হয়েছে, এটার পিছনেও কিন্তু অক্সিজেনই দায়ী, কারণ তখন 35% অক্সিজেন ছিল। সো ডাইনোসরের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। কল্পনা করুন, আজকের পৃথিবীতে হঠাৎ যদি অক্সিজেন মাত্রা বেড়ে 50% হয়ে যায়। শহরের ছোট্ট আগুন মুহূর্তে বিশাল অগ্নিকাণ্ডের রূপ নেবে, বনভূমি আগুনে ফেটে পড়বে, আকাশ লাল হয়ে যাবে আগুনের ধোঁয়ায়। ধাতব জিনিস যেমন লোহা, ইস্পাত, যা সাধারণ আগুনে জ্বলে না, সেগুলো অক্সিজেনের চাপে জ্বলতে শুরু করবে। ফলে শুধু মানুষ নয়, প্রযুক্তি, বিল্ডিং সব মুহূর্তেই শেষ হয়ে যাবে। সূর্যকে ভাবুন, ওখানে অক্সিজেন নেই, কিন্তু হাইড্রোজেনের বিস্ফোরণ আর নিউক্লিয়ার ফিউশন কোটি বছরের আগুন তৈরি করে। কিন্তু পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বেড়ে গেলে আমাদের পৃথিবী এক ধরনের জীবন্ত সূর্যে পরিণত হবে, যেখানে আগুন থামানো হবে অসম্ভব একটা বিষয়। ছোট্ট এক গ্যাস, যেটা ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়, সেই গ্যাস যদি ভারসাম্য হারায় তাহলে কয়েকদিনের মধ্যে পৃথিবী আগুনের গ্রহে পরিণত হবে। আকাশে শুধু ধোঁয়া, মাটিতে শুধু ছাই, এটাই হবে পৃথিবীর শেষ ছবি। অক্সিজেন আমাদের জীবন দিয়েছে, অক্সিজেন আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে, আবার সেটা নিয়েই খেলছে আমাদের ভাগ্যের খেলা। প্রকৃতি যদি সামান্য ভারসাম্য হারায়, জীবন আর মৃত্যু দুটোই একে অপরের রূপ হয়ে উঠতে পারে।